বাবাজি, এই নাও আমার মায়েরে বাঁচানোর নজরানা। আরে রাখেন বুইরা বাবাজি, কারে টাকা সারতাছেন? হ্যাঁ, উনি হইলেন আমার ওস্তাদ। মাইয়া বাঁচায় দিতে কইছেন, বাঁচায় দিতে। টাকার মুলা জুলান। আমার মায়ের চেহারা কেমন দেখলে না, সুরতটা কেমন দেখলে না? আরে রাখেন, আমার ওস্তাদ খানদানি বংশের। উনি মাইয়া মানুষের সুরত দেখেন খোয়াবে, মানে স্বপ্নে। তবে যদি বেশি পিরাপিরি করেন, আপনার মাইয়ার চেহারা সুরত আমি দেখতে পারি। সুরত দেখাও। মুখের কাপড়টা সরাও মা, সুরতটা দেখাও। পাকা আপেলের মতো চেহারা, কষ্টচ্চা টষ্টচ্চা রসে ভরা। এই রসের ভিতর যদি তোমার আকবর বাবাজি সাঁতার কাটতে চায়, এই রইল আমার ঠিকানা। শালার বুইরা, তোমারে কেমন জানি দুই নম্বরই মনে হইতাছে। এই মায়াটা কি তোমার? ড্রাইভার, তুই 2 নম্বরই না, তুই 420 নম্বরই। সর্বনাশ হয়ে গেছে। মাথায় এক পাটা বরফ দাও। মাইয়ার রূপ দেখা চান্দি আমার বন 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 কইরা ঘুরতাছে। কোথায় মাইয়াটা হুর পরি না তো। বাবুর্চি, মনে আছে তাহলে? আমি আবু সওদাগর, সবার উপর। তোর মতো চাকরদের গোলামের বাচ্চাকে কেন মনে রাখি? বাবুর্চিগিরি করতি, আর প্রতি বেলায় পেয়ালা বর্তন ভরা মোগলাই খানা আমাদের সেদে সেদে খাওয়াতি, 8 আনা 1 টাকা বকশিসের জন্যে। আর আজ একটা বাঘের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই কি বেয়াদবি তুই করেছিস? আবে ওই খুনি না পিস, কাকে তুই হামকি দামকি দেখাচ্ছিস? তুই আবার একটা বাঘ? তুই তো চোর আছিয়ান। তুই যে বাড়ির টাকা মেরে বড় লোক হয়েছিস, সাপের মতো খোলস বদলেছিস, সেই বাড়ির নীলপদ্ম আমার নীল সরোবরে এতগুলো বছর কত যত্নে আগলে রেখেছি। তুই যাবি আর আমি দিয়ে দেব, লোক পাঠিয়ে তুলে নিবি, সবে কি মাগনা, কিচ্ছু বলবো না। আমার বলার কিছু রবে না, যে
চেয়ে দেখবো, তুলে নিয়ে যাবে, আর আমি শুষবো। তা তো হবে না। তোমার সাথে পেশাল পাড়া ছাড়াও আমার অনেক কাজ আছে। এই কোথায় ঘুঙ্গুরের ব্যবসা তোর তো আমি বেশি বুঝি। আসিলাম ঘুঙ্গুর আলী, এখন চালাই ঘুঙ্গুর আলী। তোর ঘুঙ্গুলে তুই চাচুর বেশ গে। আমার পতির গতর থেকে 500 চোরা জনগণের নেতা ছাত্র ইলেকশন করবা, আবার ছেড়িয়া চুরি করবা। খবরের কাগজ আমাদের কাছে বান্ধব খুললে দেবো। ফিনালি ব্ল্যাকমেলিং। খাইছি, আমার প্যান্ট চলে গেল। আমরা হইলাম জাত বদনামি, আমাকে লগে প্রাণনাথ তোমার বুকে তেল দইলা দে। হাসনাবাদের হাসিনা রাবেয়া আমার নাম। হাসনাবাদের হাসিনা রাবেয়া আমার নাম। রূপে আসি আমির গরিব সব আমার গোলাম। হাসনাবাদের হাসিনা রাবেয়া আমার নাম। রূপে আসি আমির গরিব সব আমার গোলাম। ওস্তাদ ওস্তাদ গরম গরম টানছি। হায় হায়, ওস্তাদ দেহি একেবারে বিলাইয়ের মতো গুটলি মাইরা ঘুমায় রয়েছে। এই ফাঁকে ওস্তাদের স্বপ্নের রানীর ঘুমাটা একটু দেখা লই। কাপড়টা একটু উল্টাই। হায় হায়, কত সুন্দরী। আমার বাপেও দেয় নাই। ওস্তাদ পাইছি। কি হয়েছে? ওস্তাদ পাইছি। কি পেয়েছি? ও কি পেয়েছিস? তোমার স্বপ্নের রানীরে পাইয়া গেছি। কোথায়? এই দেহ। রাবেয়া, ওই ওই মিয়া, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখনি? দেখেছি দেখেছি, স্বপ্নে তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এমন পরিবেশে এমন বেশে কোনোদিন দেখিনি। তার মানে? আচ্ছা, তোমার এই পোশাক কেন? কেন আবার? নাচের জন্যে? নাচ? কাদের জন্য? এইসব রসিক বন্ধুদের জন্যে। ছি 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 ছি, এ কি শোনালে? যেন কানে গরম সীসা ঢেলে দিলে। আচ্ছা, এসব বেহায় লোকদের সামনে নাচতে তোমার লজ্জা করে না? জানি না। কিসের গন্ডগোল, কিসের এত হইচই? শালা মোচ কই, সাদা চুল কই? তখনই আমার সন্দেহ হয়েছিল এই বুইরা শালা একটা চিটা সুন্দরী মাইয়া মানুষের ক্ষমা দেখায় নাম করায়। সব গন্ডগোল করে দেবে, হুলুস্থুলু বাঁধিয়ে দেবে। চুপ 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 চুপ। পাগলা খেপলে পরে কচুর মোতা থবে না, পাগলা রে আর খেপায়ে না। তোমাকে একটা রিপোর্ট কর। তেমন কিছু না, তুমি এই রংমহলে গুণীমানি খদ্দেরদেরকে পথ চিনে নিয়ে আসবে, এই আর কি। আস্তে আস্তে দালালিটা কি শিখে নিতে পারবে? মেয়ে মানুষের দালাল, এই কথা বলার জন্য তোমাকে খতম করতে পারি, কিন্তু বেঁচে গেলে, কারণ তোমার উসিলায় আমার স্বপ্নের রাবেয়াকে খুঁজে পেয়েছি। রাবেয়া, খুলে ফেলো এই পোশাক, চলো আমার সাথে, দেখে কোন শালায় আটকায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো রঙিলা মজনু আমি অনেক দেখেছি, আর আমার নাম রাবেয়া নয়, আমার নাম রানী। আমার স্বপ্ন, আমার এতদিনের স্বপ্ন তুমি এভাবে ভেঙে দিলে। তুমি ঠিক করনি রাবেয়া,
তুমি ঠিক করোনি। ফুল, ওই ছবিটা ছেড়ে ফেলে দে। রাবেয়ার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। ওকে ওকে আমি ভুলে যেতে চাই। নাদের ব্যাপারে তোর বিপদে আমি আর এগিয়ে আসবো না। মনে রাখো, আবু সওদাগরের পরে এই আকবরা হচ্ছে আমাকে নতুন উৎপাদ। আরে কমলা, 18 বছর বয়সে তুমি আমার হাতে এসে পড়লা, তারপরে তো দেখতেই আছো। এই ধান্দা চালানোর আর এক নাম উৎপাতই উৎপাত। ছোট উৎপাত, মাঝারি উৎপাত, বড় উৎপাত, চ্যাপ্টা উৎপাত, আর আমার পীড়িতের উৎপাত। ছাড়ো ছাড়ো, বেলা নাই ও বেলা নাই, দিন নাই রাত নাই, তোমার প্রাণে এখন কি আছে বলো আমার প্রাণনা? এক দুই দুই তিন চার 5 6 7 8 1 2 3 4 5 6 ডরে ডরে পাই ধইরা বলে কিছুই না, শুরু করে দিই। তুমি এত দেরি করে এলে কেন? কামে পড়ছি, পিছলায় পড়ছি, গরুর গাড়ি, ঠেলার গাড়ি তলে পড়ছি। আচ্ছা, না তুমিও শুরু করো। 1 আরে মামা দেখে যা, কপালে টিপ দিয়ে যা। ও মা বাবা রে, মা গো বাবা রে, ওরে মা, ওরে মা, ওরে বাবা, মারে মা, এদিকে মা, ভাইরা বাবা, ওরে মা, এদিকে মা রে, ওস্তাদ ওস্তাদ, আজকে মতো ছুটি দেন। এত বেশি কোন 1 2 3 করলে কোমরে আড্ডি ভেঙে দেব, শুধু খাইতে পারুম না। এই তোমাদের ছুটি, যাও। সালাম আলাইকুম উস্তাদ। সালাম আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম উস্তাদ। আই হাই, সালাম আলাইকুম উস্তাদ। এদিকে কি করলো? আচ্ছা উস্তাদ, না শিখলে পোলারা কেমন জানি হাফ লেডিসের মতো এই হিল্লা দুইল্লা বেকা তেরো ইয়ারে কেসটা কি? এরই নাম তো কলা, ললিত কলা। কলা? কি কলা? এরই নাম তো নিত্য কলা, ললিত কলা। আমি ললিত কলাও বুঝি না, নিত্য কলাও বুঝি না। আমি একটা কলাই চিনি, আইটা কলা, অপর নাম বিটি কলা। বান্দরে কলা বান্দরে খায়, মাইসে খায় না। উস্কি কলা রাতেরই না। রামপালের কলা সাদে ভালা, আমার পছন্দ হয় না। আমার পছন্দ এই আইটা কলা। বাপরে কি মোটা কলা! বাপরে, রাক্ষসের মতো খাচ্ছে। ওরে বাপরে, বান্দরের বাপ নাকি হনুমানের চাচা? ওরে বাপরে, কি মনে খাচ্ছে ও! এটা আমার কলা। ভুট্টা ভালো করে ধার দে। থতনাটা তো মাশাআল্লাহ একেবারে চকচক করতেছে, দাড়ি মোছ নাই, তা কি ফালাইবেন? কেন তুই জানোস না? জানি জানি, দাড়ি মোছ ফালাইবেন অন্য সেলুনে, আর টিপা চাপা কামাইবার সময় আইবেন আমার কাছে। দেখতো কি জানোস না আমি কে? জাননের দরকার নাই, ও দাম করেন। এটাই তো কথা। দেরি যাবা, দাগ দুগ ফেলাইস না। এবার ওইদিকে উত্তর। এদিকে দেন দেখি। কাম সারা। এবার বল
ওস্তাদ আমারে মাফ করেন, এর কাম আমি পারুম না। পারবি না তবে তাতে কি হয়েছে? টাকা নিবি না? এই লো টাকাটা বদলালে কি বুদ্ধি রাখি। ছিলা মিলাইয়া স্পেশাল মোরগ পোলাও দে, লগে 2টা গিলা কইয়া ফিরে দিস। আচ্ছা ভাই, তুমি মুরগি চোর না তো? কি যে কন, উনি হইল সেই দোকানের মালিক। বেশ তো মোরগ পোলাও, হ্যাঁ দেহ আর সিনাখান তো বানাইছ জঙ্গলি গরুর মতো। বাবা টন টন করে। ইয়ে স্যার, স্যার এই কানাগুলো কানাগুলো, স্যার 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 স্যার, ওকে স্যার। ভালো ভালো বলছি, ভালো বলছি। আফ্রিকান পুতুস নাই, গুলি শেষ। এই লো গ্রেনেড, ফুটলে কিন্তু আমি জানি না, সময় কম ফুটতে পারি না। এ চেহারা তো শুকাই আমস হয়ে গেছে। নাও কমলা খাও। আমার গাড়িটা ম্যাডাম গো ইনসাইড, গো ইনসাইড। চুপ করে বসুন, কোনো কথা না, শুধু দেখতে থাকেন। চালান না, ভয় করছে তো। এইবার শালাটা চাবি কোথায়? আপনার কাম সারা আমার কাম শুরু। কথাটা মনে থাকবে। চল, আর তো দম নাই। এইটারে নাকের উপর দিয়া, থোতার উপর দিয়া। এইটারও সেম, এইটার একটু বেশি করে এইটারে। সাব ইন্সপেক্টর সুলতান, আজ কোন অপারেশন করে এলেন? অপারেশন ব্ল্যাক ডেভিল। এরাই হলো ব্ল্যাক ডেভিল গ্রুপের সদস্য। একটা মাইয়ের উপর হামলা করে মামলা খারাপ করে হলেছে। মানে খতম। খতম না করে থানায় আনলেই তো পারতে। স্যার অগর নামে ওয়ারেন্টে লেখা আছে, ওয়ান্টেড ডেড অর এলাইভ, মানে জীবিত অথবা মৃত। ওকে ধরে দিতে গো আইন দেখো, জীবিত মৃত। আমি ওকে পাপের কাপ করছি, ভাগো মা, বুকে ব্যথা পাইছি, মায়ের ধরে লই আইছি। বাবা রে বাবা। সাব ইন্সপেক্টর সুলতান। ইয়েস স্যার। তোমাকে মনে হচ্ছে শেরের উপর শোয়া শের? তাও কম করলেন স্যার, আমি তো শেরের উপর 200 হইতে চাই। একজন পুলিশ অফিসার হাফাজুকে ধরার জন্য আমার গাড়ি আমার অনুমতি না নিয়ে ব্যবহার করেছে। আচ্ছা, চোরে চালিয়ে টায়ার ক্ষয় করে দিয়েছে, তারপর ঝাঁকুনিতে স্প্রিং ফেল করে দিয়েছে। বলো কি? হেডলাইট দুটো একেবারে ফেস করে দিয়েছে। ড্যাডি, ওই অসভ্য পুলিশ অফিসারের বিচার চাই। কিন্তু অফিসারের নাম না জানলে আমি কার বিচার করবো? তাই তো স্যার, এই ফাইলটা তো আপনার একটা সিগনেচার। এই সে মাথা খারাপ পুলিশ অফিসার। খাবে কয়? আই মিস্টার, আমার কারের রিপেয়ারিং বিল। স্যার শোনেন, টায়ার ক্ষয়, স্প্রিং ঢিলা, ওই ঠিকই তো আছে।
তৈল পোড়ানো, হেডলাইট ফিউজ, সব মিথ্যা কথা। এ ভাই, দিনের বেলা তো হেডলাইট জ্বলে না। ভাবছেন সরকার কি মাল ধরিয়া মেডাল? স্যার, মিথ্যা বিল করলেই কি পয়সা পাওয়া যাইব? চোট্টামি। ড্রাইভিং লাইসেন্স দেখাও। ড্রাইভিং লাইসেন্স নেই। কেন নেই? স্যার, মনে হইতাছে এই মাইয়াটার বাপ কোন চোরটা হইব। বেনি কাজ কাম মাইয়াটারে শিখিতেছে। আপনি জিজ্ঞেস করেন ওই হাওয়ার পুতের নামটা কি, বাইন্দা থুমু। নামের জাতি না। কচুয়ার থামো। ক্রিম সাপ কয় প্যাকেট লাগবো? 10 প্যাকেট। ওস্তাদ 10 প্যাকেট আনতেছি। তুই থাক, আমি দিয়ে আসি। কচুয়ার মারহাবা, মারহাবা। কি নাচ দেখাইলো রে! এই যে লাফাঙ্গা, বদমাস, লুচ্চারা, এইটা হলো ঢাকায়া কসাইদের খাস চাপাতি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই কসাইদের চাপাতি আমার হাতে কেন? আমার সোজা জবাব, আমি যাকে আজ এখানে পাবো তাকে আমি কসাইদের মতো পটি 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 করবো। বাবা খাইছে শালায়, আবার আইছে। তোমাদের মা আছে, বউ আছে, পুত্র সন্তান আছে, তাহলে কেন মরবে মিছে? এই, ওই বিরানিওয়ালা, ওরকম চাপাতি আমি অনেক দেখেছি। জি না, আমার মতো দেখনি। আমি এক পিতা মাতা হারা হতভাগা। আমি মরে গেলে আমার জন্য চোখের পানি ফেলার মতো একমাত্র তুমি ছাড়ার কেউ নেই। বলেছিলাম আর আসবো না, কিন্তু না এসে উপায় কি? তুমি আমার স্বপ্নে আসো, বাস্তবে আসা শুরু করেছো। হ্যাঁ, তবে একটা খুশির খবর আছে, এবার আমি যেতে নয় থাকতে এসেছি। আমি জানি প্রেমে জোরাজুরি চলে না। যতদিন তুমি আমাকে ভালো না বাসবে ততদিন তোমাকে আমি নিয়ে যাব না। তবে হ্যাঁ, মক্কেলরা এখানে আর আসবে না, কারণ তোমার ঘরের সামনে আমার ঘর বানাবো আর এই চাপাটি নিয়ে পাহারা দেব। আরে চাপাটি রে চাপাটি, খুলে ফেলবো দাঁত কপাটি। চাপাটি রে চাপাটি। আপুরা, ওই আপুরা, বেশি বাড়াবাড়ি শুরু করছো। ফুটুর খাটু আমার বুকের উপর ফুটা কাটতেছো। কি আনন্দ, কি আনন্দ! তা তোমার আনন্দওয়ালা কোথায়? আমার যে আর তর্স হচ্ছে না। সবুজ সবুরে মেওয়া ফলে। আরে এটা তো আমার। আপনাকে মতো ভদ্রলোক নিয়ে হইছে জ্বালা। মাইয়া মানুষ দেখলেই ওই নাদের দালাল, টাকা কর হালাল। ইসিরে পিসিরে, এইটা আবার কি? বিরানিওয়ালা, এই চাপাটি দিয়া তোমার মতো জানোয়ার রে করি আল্লাহ আকবার। চুপ শালা দালাল, বেশি পেচল পারলে তোরও কিন্তু নিস্তর নয়। ওই শালা ব্যাপারে সব তেরে কয়া দিবি, এইখানে যে হালে আসবো হয়ে যাইব। বুঝেছি কসাই ভাই, আমি এবার বাড়ি যাই। যাবেন না, যাবেন না স্যার, এই পাগলের কথা বিশ্বাস করবেন না স্যার। আরে দূর, নিজের জান বাঁচাই। আল্লাহু আকবার। মালি না ফুল বড় একটা দে। মারো ফেরে গোস্তাদ। কি পিড়িতে মজাইলি, ধান্দা বন্ধ করাইলি, আব্বইরে লুটা কম্বল ধরাইব। কিলো কিন্তু কস না কেন? কত সাত কইরা তোরে বড় করছি, দুপাট্টা দিয়ে ঢাকতে রাখছি,
সবার নজর থেকে আড়াল করছি। এই আধা বুড়া বয়সে সম্বল হিসাবে তোরে নাচ ঘরে পেশ করছি। বৃথা, আহা মা জননী, সব বৃথা। ওই বাইরের মাস্তানদারে খেদা নাইলে আমি খেদাই। তোমার যা ইচ্ছা করো। আচ্ছা আচ্ছা। আরে ওই কমলা মাসি, কাকে আমদানি করেছ? কোন চিড়িয়া? এই চিড়িয়া তোর হাত দিয়া ডুগডুগি বাজাইব। এই নাও টাকা, তোমার বীরত্বের পুরস্কার। এইগুলো নিয়ে যেখানে অনাচার হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানে যাও। কোচরে জিচ্ছু দিয়ে রাখেন আপনাদের টাকা। আগে এখানকার অনাচার দূর করি। রানীকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। এই যে গোপীতে ছাড়েন না। কমলা কান্দে কান্দে দুলিয়া কান্দে দরজা কান্দে কান্দে দুলিয়া নন্দে আপন ফুল গো। এ তো থানা। থানায় হোক আর বাসায় হোক, সব জায়গায় আপনার কাছে আসার অধিকার আমার আছে। তবু তবু ব্যাপার কি? কি চাই? চাই না কিছুই, শুধু আমার লাইসেন্স প্রাপ্ত বিনোদন কেন্দ্রে কিছুদিন ধরে এক বদমাস বড় উৎপাত শুরু করছে। বলতে পারো আত্মরাগ আসছে। আমাদের ধান্দা পানি সব বন্ধ, তাই তোমার সাহায্য চাই। আস্তে 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 কেন? আমার জোয়ানি কালের তুমি তো আমার বড় কাস্টমার আছিলা, তাই না? আস্তে আস্তে। দুষ্টু সরব। আমার কেসটা কি করবা? অফিসার পাঠাবো। ফালতু পেছাল পারো না ডার্লিং। আমি এখন ওসি, অনেক ঝামেলা নিয়ে আছি। আর আমার ঝামেলা? রিপোর্ট লিখতে হবে। মাস্তানটার নাম কি? যাও যাও তোমরা। স্যার আসেন আসেন। স্যার এই অধমের নাম নাদের ব্যাপারী। কোথায় মাস্তান? আরে কোথায় সেই মাস্তান? ওই ওই তো দেখুন কত বড় সাহস। আমি এদি পলাওয়ালা ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন চাপাতিওয়ালা। ওকে ধরে নিয়ে যান স্যার। এই যে ভাই, ঘটনাটা কি? ঘটনা হলো আমি এক ভদ্র সন্তান। এই মেয়েটাকে দেখেও ভদ্র মনে হয়েছে, তাই এই বদমাশদের আঁকড়া থেকে ওকে তুলে নিয়ে যেতে চাই। তুমি নিবা? হ্যাঁ, বিয়ে করে বউ বানিয়ে। আচ্ছা আপনি বলুন, কাউকে শরীয়ত মতো বিয়ে করে বউ বানানো কি অন্যায়? বিপদ থেকে একটি মেয়েকে উদ্ধার করা কি অন্যায়?
বিনোদন কেন্দ্রের নামে নানা অপরাধকে বাধা দেওয়া কি অন্যায়? পুলিশ সাহেব, এবার ফাইনাল কথাটা আপনি বলুন। ঠিক আছে, আমি দেখছি। চুপ, কোনো কথা নয়। ফাইনাল কথা হলো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আছি তোমার। গুন্ডা নিয়েছ, পুলিশ দেখেছ, এবারে খেলবে কোন খেল? হ্যাঁ, ফুল মিয়া, এই ডরাইলে ডর পায়, ধৈরা বইলে কিছুই না। নিন আপনার ব্যাগ। ধন্যবাদ। তবে আমাকে আপনি আপনি না বলে তুমি বললে খুশি হব। থ্যাংক ইউ ম্যাডাম। তবে তুমি আমাকে আপনি আপনি না বলে তুমি বললে আমিও খুব খুশি হব। চলো। থ্যাংক ইউ। তুমি কিছু বলো, আমি শুনি। না না, আগে তুমি বলো। প্রেম, ভালোবাসা, মোহব্বত, মনের লেনদেন, চোখের টিপতে পানি, চট করে হাতে ধরে আঙুলি বেরিয়ে কেটা। যা, আমি ঠিক কইছি। এই প্রেম হলো সিভিল। সিভিল? হ্যাঁ, মানে সর্বসাধারণের জন্য খোলা। কিন্তু তোমাকে দেখলে ভয় লাগে। কেন কেন? ভয় কিসের? তোমার নলটার জন্য। কি কও? না, ওই যে লোহার নল, চামড়ার বেল্টের সাথে ঝুলে আছে। আরে তোমার বাপেরও চামড়া বেল্টের সাথে লোহার নল ঝুলে থাকে। হ্যাঁ, বাবাকে আমার ভয় লাগে। বাপেরও ভয় পাও, আমারও ভয় পাও। শালার এক নলের লিগা। হ্যাঁ, নল এরকম না। এই শালা, এখন তোর পিস্তল নাই, তোর পিস্তল দিয়ে তোরে খতম করুন। চলে এই যে কেরামতি কি ডরাইছে? ডরাইলে ডরে পায়, ধৈরা বললে কিছুই না। আপামনি, বাকি অলঙ্কার গুলো আগামী পরশুদিন পৌঁছে দেবো। আজ কোন নাচ ঘর নয়, এই রাস্তায় তোকে নাচাবো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু এক নারীর ইজ্জতকে বাঁচাও। ভাইজান, আপনার তেলিস্পতি পান। ডরেলে ডরে পায়, ধরে বলে কিছু না। হ্যান্ডস আপ! ইন্সপেক্টর, একটা নর্তকীর জন্য ওই গুন্ডা আমাদের মারতেছে। এই যে গুন্ডা মিয়া। আমি গুন্ডা না, আকবর। বাঘা আকবর। এইবার ডরে পাইছে না, কিছু না। এই নারী আমার জীবনে কি তা আপনি ভালো করে জানেন। এই বদমাশা তাকে বিরক্ত করছিল, আমি শুধু বাধা দিয়েছি। এই রাস্তার সবার সামনে জানিয়ে দিতে চাই,
এই নারী আমার ভালোবাসা, আর ভালোবাসা রক্ষার জন্য যে কোনো পুরুষ তার নিজের জীবন বিলিয়ে দিতে পারে। পারে পারে। এই এটা প্রেমের মামলা, খুনের মামলা না। এই সাউ সাউ এত সব দামি দামি পোশাক এখনো পাইতো তো? হ্যাঁ উড়াচ্ছি, সেগুলোর আর আমার প্রয়োজন নেই। ছাইগুলো আপনি নিয়ে যেতে পারেন। কি করছো করছো কি? এমন কোমল ফুলের গায়ে এত জোরে টোকা দিল না। ফুলে যখন নষ্ট পোকা ধরে তখন তখন এর চাইতে বেশি আঘাত করতে হয়। এই শুনে রাখ, এই কমলা রানীর আস্তানায় ঢুকনের দরজা অনেকগুলি, কিন্তু বাইর হওয়ানের দরজা একটাও নাই। আছে, বের হবার দরজা আছে, আর সেই দরজা আমি আগলে রেখেছি। বলুন, এখান থেকে রানীকে নিয়ে যেতে হলে কি মূল্য দিতে হবে? যে মূল্য চাইবেন আমি তাই দেব। বেটার কাছে যা চাবো তাই দেবে। বেশি করে তাই অবশ্য। সোনা চাবো না টাকা চাবো? কও তাড়াতাড়ি কও। শোনাও চাও, টাকাও চাও। 5 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা? চুপসে গেল। মাগনায় মাগনায় কচি মুরগির হাত চিবাতে চাও। কথা বলা কিছু বললেন না। আরে বলো মিতো, বেচে তুমি বিরিয়ানি, মুরগির খবর রাখো তুমি। দামটা কি বেশি চাইলাম? টাকার অঙ্কের কথা যদি বলেন, আমার ক্ষমতা অনুযায়ী বেশি, কিন্তু রানীর মূল্য যদি হয়ে থাকে তাহলে বলবো খুবই কম। চাপাবাজি ছাড়ো। 2 দিনের মধ্যে যদি টাকা নিয়ে আসতে পারো, রানী হবে তোমার। হ্যাঁ, কি আছে? গুন্ডারা একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। কি? পুলিশকে মেরে মেয়ে মানুষ তুলে নিয়ে যায়? গুন্ডাদের এত বড় সাহস! ভাইয়া চলো বোন। একই বেতালি সুর, দেখি কারা গান গায়। বাবা, সুরের স্টাইল তো সুন্দর। কিরে তোকে অবস্থা কেন? ডরাইলে ডরে পায়, তৈরি বলে কিছুই না। বুঝছি, নারী পাচার বোমাবাদী, বাড়ালার খুনি, এক একটা ধরার জন্য 1 লাখ টাকা পুরস্কার। তোরা ভাবি না, আমি বাবু। এই যে কাকু, এখন তুমি 5 লাখ টাকার মালিক। তাহলে টাকাগুলো দিন। রাখো মিয়া, দরখাস্ত করুম, তোমার টিপস হইলমু। সেই দরখাস্ত 32টা টেবিল ঘুরে ঘুরে উপরে দেবো, আবার 32টা টেবিল ঘুরে ঘুরে আমার হাতে ফেরত দেবো। তারপর টাকার চেহারা দেখবা। তো ডরো না, ধরেলে ধরে পায়, ধরে বললে কিছুই না। সরকারি টাকা, কোনো মাইন নাই। হায় হায়, তবে কি 7 দিন লাগতে পারে? পারে না না, 7 মাস লাগতে পারে। হেও পারে। না না, 7 বছরও লাগতে পারে। তাও পারে না, পারে না। ডরাইছে, মনে করছে সরকারি টাকা মার যাইব। ওই ডরাইলে ডরে পায়, ধইরা বইলে কিছুই না। রেশমা, রেশমা, বাবা, আমার বাবা, মারে, মা। বাবা, এই ভাই আমাকে বাঁচিয়েছেন।
তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, মা মরা মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। আপাতত এই মানি ব্যাগ ভর্তি টাকা তোমার। কত টাকা আছে? 5,000। হায় হায়, আমার ওস্তাদের 5 লক্ষ টাকার দরকার। কেন? একটা মাইয়ার ইজ্জত বাঁচাইতে আগামীকালই শেষ দিন। এই টাকাটা যদি আমি দিই? না, আমি কারো দয়ার টাকা নেব না। দয়া করে নয়, মনে করো ঋণ হিসাবে নিলে। আরে প্রেমিক ভাই, টাকাটা লয়ে লন, একটু ছাড়ান, তারপর যদি সরকারি টাকা পাবেন সেদিন দিনে টাকা ফেরত দিবেন, মামলা ডিসমিস। ভাইয়া, তুমি টাকা না নিলে আরেকটি মেয়ের ক্ষতি হবে। এই বেটা নাদের বাবুর্চি, রানীকে ডাক আর পাল্লায় বসতে বল। আরে ধর ধর, কিসের বাবুর্চি? আমি নাদের ব্যাপারে। শিয়ালের 7 বস্তা বুদ্ধি আর নাপিতের 14 বস্তা বুদ্ধি, আর আমার 28 বস্তা বুদ্ধি। আব্বু, আমাকে আবারও ঠকাতে চাও? আমার রানী ছিপছিপা, হালকা পাতলা, দুবলা, ওজন কম, তাই এক পাল্লায় সোনা দানা, অন্য পাল্লায় আমার কমলা। রাজি? রাজি? ছান্দে ছান্দে দুলি আনন্দে, ছান্দে ছান্দে দুলি আনন্দে। আমি কাঁঠাল ফল গো, দালাল চা দালাল আর লুচ্চা মাথারি। পাল্লাই আমি কাঁঠাল ফল গো। নাদের, এই নে তোর 5 লক্ষ টাকা। সময় শেষ হয়ে যাবার পর 5 লক্ষ কেন, 50 লক্ষের কোনো দাম নাই। তাছাড়া রানী শুধু রানী নয়, কোহিনূর হীরার মতো দামি। সেই দামি রত্ন এখন হাত বদল হয়ে আবু সওদাগরের মাথার মণি। না, আমি তা হতে দেব না হারামজাদা। তোমারে এত বড় ঠকান কে ঠকাইলো কমলা মাসি? বলে কি? বলে কি? সত্যি তো? সত্যি তো। জবাব দাও। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তুমি ভাবতে থাকো আর আমাকে কিছু করতে দাও। বৃন্দাবন ছাড়ো, চলো আমার সাথে। অনেক ঠকরা করেছিস বেটি। নাদের ব্যাপারীকে 5 লক্ষ টাকা বকরা দিয়ে তোর নকরা আমি কিনেছি। আমার এই রংমহলে তুই আজ থেকে তোর রং আর ঢং দেখিয়ে যাবি। 5 লক্ষ টাকা আমাকে 5 দিনে তুলতে হবে। ওকে রংমহলে নিয়ে যা। না, জান দেব, তবু মান দেব না। শুনে রাখ, এতদিন তোর ইজ্জত কেউ নষ্ট করতে পারেনি, তবে আজ তোর ইজ্জত নষ্টের উৎসব হবে। আবে ভাই, বিতলামি করতেছিস কেন? বিতলামি না, একটা প্রশ্নের জবাব চাইতেছি। আমারে যে হাতির শিকল দিয়া বাইন্ধে রাখছেন, আমারে নিয়ে আপনাকে মতলবটা কি? এই তোর মতন মাছের নিয়ে আমাগো মতলব একটাই, তোর আর বাঁচার কোনো অধিকার নাই।
ও বেনিওয়ালা ভাইজান, বুঝলাম আমি মাসি, কিন্তু একটা মাসি মাইরা আপনাকে কি লাভ? যেই মাসি বেশি ভন ভন করে আমাগো পিয়ারের মেয়ে লোকের গায়ে বসতে চায়, তার বাঁচার কোনো অধিকার নাই। পরে আমি খুন করম, খুন করম। আলহামদুলিল্লাহ, এই বেদরদি দুনিয়ায় আমার আর বাঁচার কোনো শখ নাই। তবে মরণ যাত্রীর শেষ ইচ্ছাটা আপনাকে পূরণ করা উচিত। বল, তোর শেষ ইচ্ছা কি? এক খিলি পান, পান সবাইতে সবাইতে হাসি মুখে ময়রা যামু। এক খিলি পান এনে দে। না 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 না, আপনাকে কারো কষ্ট করতে হবে না, পান আমার পকেটে আছে। একটু মেহরবানি করে এক খিলি পান আমার মুখে ঢুকাইয়া দেয়। না না না, ডরেন না, আমার হাত পা এত মোটা মোটা শিকল দিয়ে বাঁধা আছে, যে শিকল শিখতে 10টা হাতি লাগবো। দেন মুখে ঢুকান। ওকে খতম করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দে। কমলা, নিজেরে সামলা, আমি কি পাগলা? পরের ধনে পদ্মারি ভাস করে দেব জারি জুরি। মেয়ে কি তোর? আরে মাইয়া চোর, পিতল দিয়েছি, বেশ করেছি, স্বর্ণ দিব কেনে? এই আবুর বাচ্চা বহুত সচ্চা, দুনিয়া সব চেনে। ওরে আবু খচ্চা, তাইলে এবার মর। কমলা, তোর জাঙ্গে পিস্তল? জাঙ্গে কেন, এই পিস্তল হাতেও আছে। আধা মরেছে, বিড়ালের জান সহজে মরতে চায় না। হুজুর, রানীকে নিয়ে আকবর পালিয়েছে। সালাম আলাইকুম।
জলজ্জন্ত হত্যাকাণ্ড। তাহলে জলের মতো কেসটাকে পুলিশের কাছে, আদালতের কাছে, খবরের কাগজের কাছে পরিষ্কার করে দাও। দেব। দিবি কি দিবি? বলে দাও কি রিপোর্ট দেব। বলো। পুলিশের পোশাক পরে আসবো, নইলে পাছায় দিতাম। হারামখোর, আমার তদবিরে তুই এতদিন পলাশনগরের ওসি, আমি আছি বলেই পলাশনগরের হারাম পয়সা তোর পেটে যাচ্ছে। সামনে কমলা রানীর লাশ, তারপরেও বলছো কি রিপোর্ট দেব? ওসি সালাম আলী, কান খুলে শুনে রাখো, কমলা রানীকে খুন করেছে আকবর। হ্যাঁ হ্যাঁ, কমলা রানীকে খুন করেছে আকবর। কমলা রানীর আনন্দ মহলের মেয়ে রানীকে ছিনতাই করেছে বাঘা আকবর। হ্যাঁ হ্যাঁ, রানীকে ছিনতাই করে বাঘা আকবর। কাল্লাস, আমার কলজা কাঁপতেছে। কাল্লাস কার? কমলা রানীর লাশ। আকবর তাকে খুন করে রানীকে নিয়ে পালিয়েছে। কমলা, কমলা আকবর। চুপ, বন্ধ। এইখানে আইসি প্রেম আলাপ করতে। বিদেশি গানে কলার চিল্লা নিতে কার ফাইজা যেতেছে? বাংলা গান বাজা। বাংলা গান নাই, তাহলে আমি নিজে গাই। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আমি কিন্তু আজ এত কথা কমু না, তবে এখন খালি কথা কমু। বসা নেই। আজ আমি তুমি যা খামু দুজনে, পিল দিব তোমার ঘুসকুর বাবা জানে। গন্ধ। স্যার বলেন কি কি খাইবেন? লেখো। ডাকলিক প্যাসাফিক, হ্যাঁ, টর্নেডো রসাইনিং, ফিলেট স্টেক, আলুর দম, টমেটো চপ এবং সবটাই গরম গরম। স্যার কিছুই বুঝি নাই, কিছুই লেখি নাই। তাইলে কিচেনে যা আছে একটু একটু করে নিয়ে আসো, যাও। ওকে স্যার, ঠিক আছে। সত্যি আমার বাবা এমন দেখো ঘুষ খায়। যে ঘুষ খায়, পারলে গরু ঘাসও খায়। মানে ডাইনে বায়ে উপরে নিচে, ট্রাক, বাস, রিক্সা, গরুর গাড়ি, এমনকি ফুটপাতেও কারো রেহাই নাই। একেবারে জাত ঘুষখোর। আমি বাঘা অফিসার, আমার অবুঝ কচি মেয়েটাকে ফুসলাচ্ছে। মাফিয়া দুরঙ্গার। বাবা বাবা, বাবা, আরে কিছু কথা আছে, কানে কানে শোনো। আসো, এদিকে আসো, এদিকে আসো। শোনো, উপরে পালা, ভিতরে খালা। আরে এত দেরি করতেছে কেন? কিরে কালু বাটা, আইসক্রিম নাই? আইসক্রিম নাই? আইসক্রিম নাই? মোরা বুবা আবার বয়রাও। খুব ভালো। আর আমি প্রেমের কথা কম দেব। তুমি ঘুষখোরের একটা মাইয়া, আমার মতো একজন ইমানদারের পক্ষে একজন বেঈমানের মাইয়ারে বিয়ে করা ঠিক না। তবু করতাছি, কারণ আপনার ফরজ কাম তো। তুমি মাইয়াটা ভালো। শোনো, বাপের থেকে সাবধানে থাকবা, কারণ বেঈমান কোনদিন ইমানদারে সহ্য করতে পারে না। বেঈমান, মাফিয়া, আমি সব শুনেছি। এই শুনতেন না, আমার অধীনে চাকরি করে আমার বিরুদ্ধে চক্রান্ত। সারেন সারেন, সব ফাঁস করে দিব। সব কিছু আমি করে দিব ফাঁস, লোকে তখন জানিবে আপনার ইতিহাস। কমলা রানীর খুনে আপনি দোষী, গলায় পরিতে হবে ফাঁসির রশি। ইন্সপেক্টর সুলতান, ইউ আর ডিসচার্জ। পারবেন না, পারবেন না। মাই চ্যালেঞ্জ। কারণ আপনার উপরও একজন আছে। রানী, রানী, দেখো কি এনেছি। ঘি, পোলাও চাল, গরম মশলার সেমাই, বেনারসির শাড়ি, আরে খাসির মাংস দিয়ে
কাচ্চি বিরিয়ানি রান্না হবে। কেন? কেন আবার? এই বেনারসি পরে তুমি লাল টুকটুকে বউ সাজবে, আমি দুলহা হব, কাজী সাহেব আসবে, কালেমা পড়াবে, আমি বলবো কবুল, তুমিও বলবে আকবর, কমলা রানী খুন করার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আমি খুনি না, তবে খুন কে করেছে তা আমি জানি। তুমি যা জানো তারপরে প্রমাণ করলেই খালাস পেলা। তাহলে স্যার, ছোট্ট একটি অনুরোধ, আপনি বলুন আমার রানীর কি হবে? হায়দারপি মানুষের শিকার, সে কি আবার হবে? না, পুলিশও মানুষ। যতদিন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবা ততদিন তোমার রানী আমার বাড়িতে আমার মা স্নেহে আমার বউ হয়ে থাকবো। কি নাম তোমার? রানী। রানী? আমার সুলতান তোমাকে চিনল কি করে? মা, রানী আমার খুব পরিচিত একজনের আমানত। ও কিছুদিন এখানে থাকবো, তোমার কোনো আপত্তি নাই তো? যাকে তুই বোন ডেকেছিস সে তো আমারই মেয়ে বাবা। মা, মা। পাইতো মা, ভাই সবই পাইলো, কিন্তু আমার কি গতি হইব? তোমার গতি এখানেই হবে। আমার গো আলহামদুলিল্লাহ। কমলা রানীকে তুই খুন করেছিস, স্বীকার কর। না হারামজাদা, তোর নাকে আমি হ্যাঁ করে ছাড়বো। না, আমি খুন করিনি। বার খুন করেছিস, আমি প্রমাণ করিয়ে ছাড়বো তুই খুনি। তোকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। থামেন, আপনি অত্যাচার করে না রেহা করতে পারবেন না। অত সস্তা? আপনি চাইলেন আর উনি ফাঁসিতে ঝুললেন। সাবির ইন্সপেক্টর সুলতান, তোমার অবাধ্যতার জবাব তুমি পাবে। কান খোলা রাখছি, জন করবেন তখন শুনুন। এখন আপনি কান খোলা রেখে শুনেন। আপনার মতো কয়েকটা নষ্ট লোকের লিগা আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হইতেছে। ইউ বাস্টার্ড! হোয়াট দ্য হেল ইউ আর টকিং? টপিক কই কি? বাস্টার্ড? এই বাস্টার্ড গালি আপনার উর্দু করতে হবে, কারণ এই গালি আমাদের সবার গায়ে লাগছে। ইয়েস, যদি না করি তাইলে সত্যি সত্যি আমরা বেয়াদবি করুম। ইয়েস, উদ্যোগ করলাম। আমি খুন করিনি, আল্লাহ জানে আমি খুন করিনি। আমার রানী কেমন আছে? ভালো, ভাইয়ের আদর আর মায়ের স্নেহ পাইয়া তোমার রানী খুব ভালো আছে। ছোটবেলার ছবি। কান্দেন কে রাপা? আপনার হাতে কার ছবি? আমার ছবি, আমার ছোটবেলার ছবি। বুঝছি আপা, বুঝছি। আমারই কিছু করতে হইব না, আমি সব বুঝতে পারতাছি। কি বুঝতে পেরেছিস বল? আপনি এই বাড়ির মাইয়া, ওই বেগম সাহেব আপনার মা। কি করছো? ছবিটা তুই ধুলাই ঢেকে দিয়েছিল মা। এই ছবি ধুলাই ঢেকে থাক। আমার হারানো মেয়ের স্মৃতি আমার জীবন থেকে মুছে যাক। মা, মা, যদি আপনার মেয়েকে আবার ফিরে পান না, না, আমি আমার হারানো মেয়েকে ফিরে পেতে চাই না। 20 বছর সে কোথায় ছিল, কার কাছে ছিল, কোন পরিবেশে ছিল, সমাজ তাকে সহজভাবে মেনে নেবে না। শাবানা নাকি কবরী, শবনম, ববিতা,
দিতে চম্পা নাকি অঞ্জু নাকি রোজিনা আমি বুঝি না। পেয়েছি, তুমি মৌসুমী। হায় হায় আমার শাবনূর। এক চিমটি শাবানা, এক চিমটি শবনম, দুই চিমটি কবরী, চম্পা, ববিতা, ধৃতি, আধা চিমটি অঞ্জু আর রোজিনা, আর আর বাকি সব চিমটি মৌসুমী আর শাবনূর। কি হলো? কে যেন তাকিয়ে আছে। Idiot! Get out! আমি গেট আউট। তারা কেউ বলে গেট আউট হতে, যে আমার দিদিকে হাইজ্যাক করতে এসেছে। সরি, I am going. It is an insult. মানে বেইজ্জতি। তুমি যাবে না, দাঁড়াও, সেই যাবে। এই যা, উপরে যা। ড্যাডি, মাই আবার সময় অসময় বোঝে না। নাম কি? পিছলা বানু। একা নাকি? দুকা পাবো কোথায়? এখন থেকে আজীবন হবে দেখা। ওরে আমার বুইরা নেকা। ওই বেয়াদব মেয়েটা বুঝি তোমার মেয়ে? হ্যাঁ। ওই বাড়িতে থাকলে তো আমি তোমার কাছে মা গো মা, এমন ভাবে তাকাচ্ছিল। মেয়ে তো একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, সে জেলাস। জেলাস? ফেলে দেব না লাশ। You are my Venus, you are my everything, oh my darling. তোমার গেছো মেয়েটাকে বিয়ে দিয়ে পার করো, নইলে তোমার ঘরে আমি বউ হয়ে আসবো না। কিন্তু পাত্র পাবো কোথায়? কসম খাও, সকালে ঘুম থেকে উঠে প্রথমে যাকে দেখবে সেই হবে তোমার গেছো মেয়ের স্বামী। আচ্ছা, খেলাম কসম। ওকে ডার্লিং, বাই। আমি নিবেদন বাবা, দুদিন ধরে না খেয়ে রয়েছি, কিছু টাকা দিয়ে সাহায্য করেন বাবা। চক্রু দেব না, এটা তো ফকির। তাহলে ফকিরের কাছে মায়া বিয়া দিতে সামনে দেখো। মাফ করো, সামনে দেখো। পিছলা বানু, পিছলা। এমন মহুল বাঁশি কে বাজায়? বাবা সুলতান, বাবা সুলতান, আমাকে বাঁচাও। কেমনে বাঁচামু? আমার মেয়েকে বিয়ে করে বেইমানের মাইয়ারে বিয়া করো? বেইমান বলো আর যাই বলো, সব কবুল। কুন্ডা দায়গ্রস্ত পিতা আমি। অতীতে যা বলেছি ভুলে যাও, এখন আমাকে বাঁচা। ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। আসেন তালয়া দূর, আসেন সুয়রা দূর। এটা কি কই? আসেন শ্বশুর মশাই। বিয়া তো শেষ, আপনার খাওয়ান দাওয়ান সাইডে আল্লাহর রাস্তায় পূজা যান। ভালো বিষয়, আপনিও যান। আচ্ছা বাবা রে, বিয়া শাদি কষ্ট রে বাবা। আডুডু ধরে গেছে গা বাবা। কথা আবার কি কথা? প্রাইভেট। ও মা, তুই দুইটা আঙ্গুল একটু আঙ্গুল দিয়ে রাখতো মা। দাও দাও দাও। এই যে তুমি দোকলা হয়েছো, আমাকে দোকলা করবে না? এইটা কি ভাষা? দোগলা? আপনি হাঙ্গা করবেন? হাউস হয়েছে। হাউস যখন হয়েছে আজ যাইতে নিকা সারা ফেলান। নতুন আমার দেখার হাউস আমার হয়েছে। যান রেডি হন, যান 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 যান। ড্যাডি কি বলে গেল? হাত নামাও। আজ যাইতে তোমার রেডি না, তোমার জানানোর কাম নাই। তুমি নিজে গিয়া রেডি হও, যাও। আর শোনো, এক গ্লাস গরম দুধ আর লগে মুরগি রান্না। যাও যাও যাও।
আজ রাইতে জামাই শ্বশুর এক লগে হাত উডুরে ম্যারাডোনার ফুটবল এর মানে ছক্কা মারমু লগে বিলাই দাও। পুলিশের চাকরিতে কত চোর বদমাশ দাগি খুনি শনাক্ত করেছি, আজ আমার নতুন বিবিকে শনাক্ত করব। এই শুনছো? কি হলো শোনো না। বুঝছি ব্যাটারি ফিউজ বইরা গেছে শুইয়া, আমি গেছি বাচ্চা, এই সুযোগে যাই ভাইকা। লুজ না টাইট পরে বুঝবা। এখনো সময় আছে, বল তোর অন্য নাগরকে। আবার অন্য নাগরের কথা কয়? হ্যাঁ বুইরা বছর রাতে তুই আমার রক্ত ঝরেছিস, তোকে আমি ছাড়বো না। রাখো দেখো এই কি সুলতান তুই, তোকে আমি শুট করে খুন করবো। পারবেন না, পারবেন না, আমারে খুন করলে আপনার মাইয়াটা বিধব হইয়া যাইব গা। কিছু না, খাবার শালি নাই তো, তাই এই শ্বশুর মশাইয়ের লগে একটু করলাম। যাই গা, রায় তো অনেক হয়েছে, চলো 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 চলো, আমার কাম আমরা করি গা। হ্যাঁ আফসোসে মরুক। আমি দুঃখিত আকবর, তোমার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। কি করে হবে? একে তো চাক্ষুষ খুনের আসামি, তার উপরে আবু সওদাগরের মতো সম্মানিত সমাজ দরদি নেতার চরিত্র কলঙ্কিত করার প্রয়াস। আপনার ওকালতির যুক্তির মার প্যাচে কি ওকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? পারবেন না, কারণ দেশে এখনো আইন আছে। হ্যাঁ, কারণ ওনার মতো আইনের হেফাজতকারীরা আছেন। আবু সওদাগর, তুমি কতটুকু পাপ করেছো তা তুমি জানো, আমি কতটুকু পুণ্য করেছি তা আমি জানি। এই খুনির বাচ্চা খুনি, হাতে রক্ত রেখে বড় বড় কথা বলিস না। অবজেকশন। আপনি কেমন অফিসার? প্রমাণ হওয়ার আগে কি করে একজনকে খুনি বলছেন? মিস্টার আবু সওদাগর, ধরে নিলাম এই আকবর খুনি, কিন্তু আপনার মতো একজন সম্মানিত সমাজপতির বাড়িতে আনন্দমহলের কমলা মাসি খুন হলো কেন? নাদের ব্যাপারী কমলা মাসির পাপ চক্রের সঙ্গে তাহলে কি আপনারও কোনো সম্পর্ক ছিল? তুমি হাত চালাতে পারো আর আমি পা চালাতে পারি, আর আমি আইন চালাতে পারি। এই সরি মিস্টার সালাম আলী, আপনি হতাশ হবেন, কারণ আমার পকেটে গ্রেপ্তার পূর্ব জামিন নামা আছে। একটা কথা মনে রাখবেন, আজ আকবরের জামিন নামা আমার হাতে না থাকলেও যে কোনো দিন হাতে এসে যেতে পারে। জানি না আল্লাহর ঘরে তার বান্দা আল্লাহর হেফাজতে থাকে। ইমাম সাহেব, আপনি জানেন না ও একটা নষ্টামে, ওকে
ওকে আশ্রয় দিয়ে মসজিদকে কলঙ্কিত করবেন না, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। শামসুদ্দিন, আমার ছেলে হয়ে তুই বদমাইশদের দলে। চুপ করুন আব্বাজান, আপনার কথা মতো চললে আমার ভবিষ্যৎ অন্ধকার। একটা নাচনালিকে ছুতে আপনার হাত কাঁপলো না? একটা বেশরমকে আপনার চাদর দিয়ে ঢাকতে লজ্জা করলো না? মুসল্লিগণ, এই শয়তানের শাগরেদদের বিচার তোমরাই করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম সাহেব, কিসের এত গন্ডগোল? কি হয়েছে? কতগুলো গুন্ডা মাস্তান এই নিরীহ মেয়েটাকে মসজিদের সামনে থেকে তুলে নিতে চেয়েছিল। আমরা বাধা দেওয়ায় ওরা পালিয়েছে। ইমাম সাহেব, এই মেয়েটিকে ধরার জন্য আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। তাহলে থানায় গিয়ে আমাকে একটা ডায়েরি করাতে হবে। বেগম সাহেবা, বল। আপনি বড়ই নিষ্ঠুর। হাতের কাছে পাইয়া ও নিজের রক্তরে চিনতে পারলেন না? কি বলছিস তুই? ওই রানী, আপনার হারানো মাইয়া রানী। আয় মা, আমার বুকে আয়। তোকে খুঁজতে খুঁজতে আমার চোখে চাঁদি পড়ে গেছে। বল স্যারদের সব খুলে বল, কোন পাষণ্ড আমার বুক খালি করে তোকে তুলে নিয়ে গেছে? স্যার, ওকে সব খুলে বলতে বলেন। আমার একটাই কথা, এই দালাল ছোটবেলায় আমাকে চুরি করে আমার মায়ের বুক খালি করেছিল। আমি যখন সব বুঝতে শিখলাম, তখন আমাকে দিয়ে পাপ কাজ করাতে চাইল। বদমাস, যে নারী তোদের জন্ম দেয় তাকে তোরা বাজারে নিলাম করিস, যে গর্ভে তোদের জন্ম হয় তাকে নিয়ে তোরা ব্যবসা করিস। মৌলভী সাহেব, দেখেন কাণ্ডটা দেখেন। নিশ্চয়ই ওই হারামজাদা আকবর ওরে জাদুটনা করছে। মৌলভী সাহেব, আপনি ওরে ঝাড়ফুঁক করেন, দরকার হলে গলায় তাবিজ পরান, তাবিজ। জারু কই? জারু আছে নাকি? জারু এই যে পাইছি। জারু পেটা করে ওর ভূত তাড়ান, ভূত ভূত ঝাড়ু পিটা করে তোরে মুছে যাবো। এটা থানা, তোমার রংমহল না। তবে একটা নাচ দলের কি বা কাণ্ডজ্ঞান থাকবে? মৌলভী সাহেব, আপনি না জেনে কষ্ট করে এই নষ্ট মেয়ের সঙ্গে থানায় এসেছেন। এবার মেহেরবানি করে ওর মেরামতের ভার আমার উপর ছেড়ে দিয়ে আপনি যান। কি বলছেন ওসি সাহেব? পুলিশের এসব কথা যদি আপনি বলেন, তাহলে পুলিশের কাছে বোধ হয় কেউ সাহায্য চাইতে আসবে না। আসবে, আসবে, ভালোরা নিশ্চয়ই আসবে। আসবে না শুধু এদের মতো 2 নম্বরীরা। মুখ সামনে কথা বল। তবে রে, আমার বোনের গায়ে আঘাত করতে চাইছো? ওর হাত তুই ভেঙে দে বাবা, প্রমাণ কর। অসৎ পুলিশকে কখনো সৎ পুলিশ ক্ষমা করে না। আমার বোনের গায়ে আঘাত করতে চাইছো? রানী মা আমার, রানী মা, মারে মা। আসসালামু আলাইকুম। সুলতান, এই পাষণ্ড 20 বছর আগে আমার রানীকে চুরি করেছিল। এই পাষণ্ডকে ধর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নো, তুমি অ্যারেস্ট করতে বলছো আর আমি ছেড়ে দিতে বললাম। সাব ইন্সপেক্টর সুলতান, রানী যে তোমারই বোন, তার কি প্রমাণ আছে? রানী যে আমার বোন না, তারই বা কি প্রমাণ আছে আপনার কাছে? শুনে রাখেন, ভাই বোনের সম্পর্কে কোনো প্রমাণ লাগে না। কানার হাতে কুড়াল দিও না, ভালো করে দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে। আরে এত রাতে কি জানো যায়? এই রিয়ায়, রিয়ায়, তোরে তো আগে কোনোদিন দেই নাই। না না, কানার হাতে কুড়াল দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে কুড়াল দিলে। আমি নির্দোষ। কমলাবাসীর খুনি আবু সওদাগর, তুই আবু সওদাগরের খোঁজকে আমার নামে মামলা সাজিয়েছিস। আমি আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের শেষে
তোমায় নিতে আসবো আমি বরের বেশে, তোমায় নিতে আসবো আমি বরের বেশে। হারামজাদা, তুই কমলা রানীর খুনি। এই দেখ তোর পোশাক উত্তর সালাম আলী স্বীকারোক্তিনামা। এই শেষ গজাল আমি তোর বুকে কাটবো। রানী, রানী, আকবর, রানী, আকবর, 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 আমার আকবর। কে? মা, মা গো, আকবর, আকবর, আমার হারিয়ে যাওয়া মা সুলতান ভাই সবাইকে খুঁজে পেয়েছি। মা ভাই সবাইকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে নাদের বাবুর্চি আমার রানীকে চুরি করেছিল। কিন্তু আগে বলো, কে তুমি, কে তোমার পরিচয়? মা, আমার আসল পরিচয় যদি জানতাম তাহলে আজ আমাকে ফেরারি হয়ে ঘুরতে হতো না। মা, আমার আসল পরিচয় আমি জানি না, শুধু এইটুকু মনে আছে আমার বাবা মুরাদনগরে এক বড় ব্যবসায়ী ছিলেন। মুরাদনগর? কি ছিল তোমার বাবার নাম? নাম মনে নেই, কারো চেহারাও মনে নেই, শুধু এইটুকু মনে আছে একদিন আমাদের বাড়িতে এক নাপিত আর বাবুর্চি মিলে আমার বাবা মাকে খুন করে। তাই মা আমাকে বাঁচায়। ওরে আকবর, তোর আসল ঠিকানা খুঁজে পেয়েছিস, আয় আমার সঙ্গে। দেখ, চিনতে পারছিস? চিনতে পারছিস? কেন চিনতে পারছিস না? বিলকিস। আকবর, উনি তো জবেদা খালা, আর ছবি সবাইকে চিনে নেই। তোর মাকে চিনে নেই, তোর বাবাকে চিনে নেই। আমার দাদা আপনার দাদা নাপিত ছিল, আমার বাবা আপনার বাবা নাপিত ছিল, আর আমি আপনার নাপিত। আমাদের এই বংশ কি সারা জীবন নাপিতই থাকবে? আরে না না, তোকে আমি একটা সেলুন করে দেবো। এই 7 লক্ষ টাকা খাজাঞ্চি বাবু গদি থেকে পাঠিয়েছে। সিন্ধুকে তুলে রাখো। এই যে আকবর, দেখি। বিলকিস, আকবরকে নিয়ে যাও। ওই আবুল্লাহ নাপিত টাকার বার দেব না। হারামের টাকা ছাড়া মানুষ রাতারাতি বড় লোক হইতে পারে না। টাকা আমার, বাকি সব তোর। আরে সব টাকা নিয়ে গেল। এই যে আমার শেষ বয়সের সম্বল সম্বল সম্বল। আমি চিনেছি, আমি সবাইকে চিনেছি। ওই খুনি নাপিতকে। এই মিস্টার বাবু সওদাগর, লোক আপনাকে অ্যারেস্ট করতে আইছি। তোরে পাগলা কুত্তায় কামড় দিচ্ছে নাকি?
আপনি কমলা রানীরে খুন করেছেন। ওসি সালাম আলীর স্বীকারোক্তি আমার পকেটে আছে। And this is your arrest warrant. তোর অ্যারেস্ট ওয়ারেন্টের পুষ্টি কিলাই 2 টাকার সাব ইন্সপেক্টর তোর কল্লা কেটে এখনই তোর হাতে ধরিয়ে দেবো। পররাষ্ট্রের এমন কোন মাইলন নেই যে আমাকে বাধা দেয়। Kill him! Kill him! এই লোক হাতে পাইছি এবার But escucha, dice la campaña basta, el lobo de basta, basta, Kiski, loca como সব শিয়ালের মতো না আছে তাহলে মজা দেখা যায়। আচ্ছা কোনি খায় এই বাচ্চা এই লাইক লাকি সব মিস্টার আবু সওদাগর মারামারি শেষ, এবার চলেন, তাও সসম্মানে। সুলতান, আমি বরকতুল্লাহ সাবেক এমপি। এই পলাশনগরের সিটে আমি 3 বার এমপি ছিলাম। এবার আমার আসনে প্রার্থী মনোনীত হয়েছে জনাব আবু সওদাগর। এক্ষুনি ক্ষমা চেয়ে সসম্মানে আবু সওদাগরকে ছেড়ে দাও, নয়তো কর্মীরা জানে নেতাকে কিভাবে জেলের তালা ভেঙে মুক্ত করতে, হরতাল করতে, ভাঙচুর করতে, গাড়ি পুরাতে। আরে রাখেন ডরেলি ডরে পায়, দইরা বলি কিছুই না। এইবার ঠিকই দইরা বসি। আর একটা বাড়তি কথা কইলে আপনারে ধরবাম, 13 শিখের ভিতরে আপনার হাম দিয়ে দিবাম, বুঝছেন? বেটা ঘুষখোর পুলিশ। আরে এই তুই ঘুষখোর দেখছস কি? লাড়ি যাবি তোরে দেখুন স্যার, দেখুন থানা খালি পেয়ে কিভাবে আইন হাতে তুলে নিয়ে সব বেআইনি কাজ করছে। ঠিক আছে যান। আমি আইন হাতে তুলে নেই নাই, এসব খুনি স্মাগলার ক্রিমিনালদের জেলে পুইরা আপনার কাছে হাজির করতে চাইছি। স্যার, যে কাজ আমি করছি সেই কাজ এই আবু সওদাগরের পোষ্য দালাল এই ওসি সালাম আলী কখনই করতো না। স্যার, তুমি বেশি বাড়াবাড়ি করেছো, নিজ হাতে লকার খুলে দাও আর ক্ষমা চেয়ে নাও। চুপ! সরি স্যার, আবু সওদাগর একটা খুনি, তার প্রমাণ আপনার হাতের লাগা স্বীকারোক্তি আমার কাছে আছে। স্বীকারোক্তি নামা দেখাও। দেখাও। হ্যাঁ, এই নেন স্যার। এইসব ঠাট্টার অর্থ কি? ঠাট্টা দেখি। স্যার, এতদিন শুনছি এই থানায় একটা চোরটা আছে, আজ প্রমাণ পাইলাম। শুধু চোরটা না, পকেট মারও আছে। ও স্যার, আজ থেকে আমি আর পুলিশের চাকরি করব না স্যার, আমারে মাফ করে দেন। হ্যাঁ, এক্সট্রিমলি সরি স্যার। জলদি তালা খোলো সালাম আলী। আমার স্বীকারোক্তি আমি মাইরা সাদা কাগজ পকেটে ঢুকাই দিচ্ছি। এইবার আপনি শুধু চায় দেখেন
ওই আকবরের স্ক্রু আমি কেমনে টাইট দেই। সাবাস, মোটা বকশিস তুমি পাবে। ও আমার মানি ব্যাগ, মাফ করবেন, এই আপনার মানি ব্যাগ আমি আগেই মেরে দিচ্ছি। আর একটা গুলি চালাবার আগে আদালতের জামিননামা দেখে নিন। সেদিন আপনাকে বলেছিলাম আজ হয়তো জামিন পাইনি, কাল পেতেও পারি। কাজটা ভালো করলেন না। একটা খুনিকে যে সাহায্য করে সেও খুনের সহযোগী। স্টপ ইট মিস্টার অফিসার ইনচার্জ। আপনাদের ধরনের অফিসারের কাছ থেকে আমাকে আইনের সবক শিখতে হবে না। ধরন? কি ধরন? আপনার ধরন আপনিই ভালো বোঝেন। আপনার ধরনের অফিসাররা আছে বলেই আবু সওদাগরের মতো খুনি অপরাধীরা বড় বড় গুলি কপচিয়ে, মাথা উঁচিয়ে, বুক চেতিয়ে এই সমাজে ঘুরে বেড়ায়। আপনার এই সমস্ত অবজেকশনেবল কথার জবাব আপনি শিগগিরই পাবেন। কালো লেখার উপর লাল কালি ফেললাম, বুঝে নাও কি বলতে চাই। সালাম আলী। অফিসার ইনচার্জ সালাম আলী। তোমার আইনের বই বন্ধ। আমি যা বলবো সেইটাই হবে আইন। ইউ বাস্টার্ড! উকিল শুনে রাখো, আকবরকে কমলা রানীর খুনি বানাতে হবে। আকবরকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর কথার অবাধ্য হলে আমরা কি করতে পারি তার নমুনা দেখ। আবু সওদাগর, আমার মেয়েকে ছেড়ে দাও। কাল সকালে কোর্টে হাজির হয়ে আকবরের বিরুদ্ধে একটা খুনের মামলা দায়ের করবি। আর কোর্টে প্রমাণ করবি কমলা মাসিকে খুন করেছে আকবর। ফুর্তি করো গো, খুশিতে মাতো, লুটে নাও জীবনের মজায় আছে যত। নমুনা দেখ। আবু সওদাগর! তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। আল্লাহ তোমার ভালো করুন। আল্লাহ! দুনিয়ার কোন বাপ তার চোখের সামনে মেয়ের বেইজ্জতি সহ্য করতে পারে না। মেয়ের ইজ্জত রক্ষার জন্য অন্য কোনো উপায় না পেয়ে যদি তাকে হত্যা করা গুনাহ হয়, তাহলে সেই গুনার শাস্তি আমি মাথা পেতে নেব। রেশমা, মা, আমাকে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, হে গাফুরুর রহিম, যে বাবা তার মেয়ের আব্রু বাঁচায় তার জন্য তুমি বেহেশত নসিব করো। রেশমা! আবু সওদাগর! অস্তুগ্রামী! আকবর মাইসান, ওরা রেশমাকে অপবিত্র করতে চেয়েছিল, আমি হতে দেইনি। ওদের জন্য রেশমাকে মরতে হয়েছে। ওদেরকে তুমি ক্ষমা করো না। হ্যালো। আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিস তুই। তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না। তোর বাবা আকবর
তোর চোরাই খাদ্যের গোদাম, মদের কারখানা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি। একটু নমুনা শোন। তোর টেক্সটাইলের গোদাম, তোর নকল ওষুধের কারখানা, আবু সওদাগর, আমি তোকে 24 টুকরা করব আর 24 জায়গায় কবর দেব। পেতনি আমার যে, তোরা আমার সঙ্গে আছিস, কেউ করবে আমার ঠিক। বোতলটা ধর, একটু পেশাব করে আসি। করতে পারে না।
আপনার 3 সেনাপতি আকবরে লাশ নিয়ে এসেছে।
পানের বাটা। ওই সুলতাইনা তেলের মাটি পান খা, ডরাইলেই ডরে পায়, খায়া পালাইলে কিছুই না। আবার দরজা মরজা নাই তো, মাথা ঘুরবো। বাবাই যে